জাগতিক বিচারে তো ওনার দেহাবসান হয়েছে, কিন্তু ওনার কাজ তো রয়ে গেছে আমাদের মধ্যে, আদর্শটা রয়ে গেছে। এবং উনি যে গণতন্ত্রের এবং পরমত সহিষ্ণুতার যে একটা অসাধারণ প্রতীক, আমি বলবো শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের ইতিহাসেই এই সহিষ্ণুতার নজির আর খুব কম পাওয়া যাবে। ওনার উপরে কত নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, নিষ্পেষণ, অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে, কারান্তরীণ করে রাখা হয়েছে, সন্তানের অকাল মৃত্যু হয়েছে, এইসব নির্যাতনগুলো অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্বামীর বাড়ি থেকে, যেই স্বামী স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেট ফোর্সের অধিনায়ক, সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতি, তার স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। তারপরে আমরা একের পর এক দেখেছি যে নির্যাতন নিপীড়ন, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে কিভাবে 1/11-এর পরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ নির্বাসনের পর তিনি আমাদের মধ্যে ফিরে এসেছেন, কিন্তু আমরা আবার শোকাচ্ছন্ন হলাম। দেশ একটা মাতৃহীনতার বেদনায় কিন্তু আচ্ছন্ন, যেটা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান ঠিকই বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে এতিম হয়েছে। আমরা কিন্তু একটা মাতৃহীনতার মধ্যে আছি। এই সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে আমরা শোককে যেন শক্তিতে পরিণত করতে পারি, আমরা যেন তার শিক্ষাটা নিই। গণতন্ত্রের উত্তরণের যে অভিযাত্রা যে আমাদের একটা চলছে, এখন কার্যক্রম চলছে, সেটাকে সংহত করার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলাকে নিশ্চিত করার জন্যে, এবং যেই ষড়যন্ত্র আছে নির্বাচন নিয়ে, যে শঙ্কা এবং সংশয় এখনও আছে, ষড়যন্ত্র আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, সেটাকে মোকাবেলা করার জন্যে ঐক্যবদ্ধভাবে আমরা যেন তার আদর্শে প্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি, তাহলেই তার স্মৃতির প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে এবং আমরা একটা দিক নির্দেশনা পাবো, যেটা উনি রেখে গেছেন বাতিঘর হিসেবে। মানে ওনার দীর্ঘ 43 বছরের যে মানে কর্মবহুল যে জীবন এবং আদর্শ যে উনি স্থাপন করে গেছেন, নারী শিক্ষার বিস্তার বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের কথা বলেন, তারপরে আরও নানান দিক দিয়ে অন্তর্ভুক্ত করেছেন সংবিধানে উনি যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা যে উনি পরমত্ত সহিষ্ণুতার যে এত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধেও কারো বিরুদ্ধে কোনো কটূক্তি করেন না, উনি জিঘাংসা প্রতিহিংসার নির্মম শিকার হয়েছেন, আমরা দেখেছি। সেটা নজিরবিহীন, পৃথিবীর ইতিহাসে এরকম কুৎসিত আক্রমণ এবং কুৎসিত নিষ্পেষণ কিন্তু খুব কম হয়েছে। সেগুলির জবাব উনি দিয়েছেন সহিষ্ণুতা দিয়ে, সর্বংসহা ধরুণীর মতো, মৃত্তিকার মতো, এবং নিজের সন্তানদের উনি কত কষ্ট করে কিন্তু রক্ষা করেছেন। তারপরেও আমরা দেখেছি যে দেশের জন্য উনি কিন্তু সমস্ত কিছু ত্যাগ করেছেন এবং নিপীড়ন সহ্য করেছেন। উনি বলেছেন, বাংলাদেশ আমার ঠিকানা, এখানে আমি জন্মেছি, এখানে আমি মরতে চাই। উনি কিন্তু সবসময় কিন্তু চেয়েছেন দেশটাকে সংহত করার জন্যে, সত্যিকারের সমৃদ্ধ একটা দেশ গঠনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তো তাকে ইতিহাস থেকে আমরা বিচ্ছিন্ন করব কি করে? বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের সঙ্গে তার যে বন্ধন, সেটা অচ্ছেদ্য একটা বন্ধন।